এবার শাহ আলী মাজারে জামায়াত ইসলামের নেতাকর্মী সন্দেহে একের পর এক মানুষকে ধরে দেওয়া হচ্ছে গণধোলাই। তবে সেই পাগলরা জানতো না যাদেরকে গণধোলাই দিচ্ছে এরা শুধুমাত্র লেবাস ধারণ করে এসেছিল তাদের কাছ থেকে গাঁজা কেনার জন্য। তারা ভুলভাবে তাদের নিজের খদ্দেরকেই এইভাবে মাজার থেকে উচ্ছেদ করে দিচ্ছে। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে, এই হচ্ছে শাহ আলী মাজারের অবস্থা। আপনারা জানেন এই মাজার ভাঙা নিয়ে গতকাল থেকে এই পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। এক আলেম মাওলানা মাজারের পক্ষে কথা বলে, কেউ তার বিরুদ্ধে কথা বলে। আমরা পক্ষ আর বিরোধিতা করতে আসিনি। মাজারের মধ্যে প্রকাশ্যে গাঁজা খাওয়া হচ্ছে সেটা আপনারা সবাই দেখেছেন এবং কম বেশি সবাই আপনারা অবগত রয়েছেন এই বিষয়ে। আমি নিজেও একদিন শাহ আলী মাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম এবং ওইখানে ঢুকে নিজের স্বচক্ষেই দেখেছি ওইখানে কিভাবে গাঁজা বিক্রি এবং সেবন হয়। ওইখানেই এলাকার লেবাসদারি কিছু গাঁজাখোররা গিয়েছিল গাঁজা কেনার জন্য এবং তাদেরকে জামায়াত ইসলামের ট্যাগ লাগিয়ে তারা গণপিটুনি দেয় এবং এক পর্যায়ে আনন্দ উল্লাস করে তারা যে জামায়াতের নেতাকর্মীকে গণপিটুনি দিতে পেরেছি আমরা। এক আশ্চর্য বাংলাদেশে আমরা বসবাস করছি, যে দেশের মধ্যে উন্নতির কোনো ছোঁয়া নেই, বরঞ্চ একে অপরের সাথে বিভেদ যেন লেগেই থাকে। এবার আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের মধ্যে সাধারণ জনগণ চেয়েছিল একটি ইসলামিক দল যেন নির্বাচিত হয়, তবে সেই ইসলামিক দলগুলোই একে অপরের সাথে এমন ভাবে বিভেদ করেছে যাতে করে ইসলামিক দলগুলো আর সংসদে নির্বাচিত সরকার হিসাবে যেতে পারেনি। বাংলাদেশে একটি ইসলামিক দল নয়, বাংলাদেশে রয়েছে একটি গাছের শিকড়ের চাইতেও বেশি ছড়ানো ইসলামিক দল, যার কারণে এই দেশের মধ্যে ইসলামী শরিয়া শাসন কায়েম করা এটা যদি কারো আশা হয়ে থাকে তাহলে আপনি হয়তোবা বোকার স্বর্গে বসবাস করছেন। কখনোই এটা এই দেশের মধ্যে সম্ভব না। এই যে আজ তারা মাজার ভাঙছে, অন্যদিন তারা অন্য জায়গায় মাজার বানাচ্ছে। একজন গাঁজাখোর প্রতিনিয়তই গাঁজা সেবন করতে করতে একদিন এই দুনিয়া ত্যাগ করে, তাকে দিয়ে বানানো হয় একটি মাজার এবং সেইখানে গিয়ে দেওয়া হয় সেজদা। যে নিজেই নিজের হিসেব দিতে পারছে না, কবরের মধ্যে হয়তোবা জাহান্নামের আগুন জ্বলছে, সেরকম একজন মানুষের কাছে গিয়ে সেজদা দিয়েও তারা নিত্যদিন গাঁজা চায়। তবে সে পাগলরা জানে না একজন মৃত গাঁজাখোর কিভাবে জীবিত গাঁজাখোরকে গাঁজা সরবরাহ করবে। আপনি যদি একজন মাজারের মুরিদ হতে পারেন তাহলে আনন্দ উল্লাসে ভরপুর হয়ে উঠবে আপনার এই জীবন। মাজারে গিয়ে শুধু গাঁজাই সেবন করবেন না, ওইখানে রয়েছে নারীদেরও আলামত। নারীদের সাথে করতে পারবেন যৌনাচার একেবারেই ফ্রি। জলসার নামে নারীদের সাথে নাচ গানের মাধ্যমে আনন্দের খোরাক হিসাবে ব্যবহার করা হয়। তাই আপনি যদি একজন অপরাধী হয়ে থাকেন, মাজারই হচ্ছে আপনার প্রকৃত নিরাপদ স্থান। তবে এর সাথে সকল মাজারকে একত্রে মিলাবেন না। বাংলাদেশে অসংখ্য মাজার আছে যেখানে সেজদা তো দূরের কথা, কোনো অনিয়ম, নাচ গান, অশ্লীলতা, যৌনাচার কোনো কিছুই নেই। গাঁজা সেটা তো স্বপ্নদোষের মতো। তবে যেই সকল মাজারগুলোর মধ্যে নারীদেরকে নিয়ে গান বাজনা এবং মদ্যপান গাঁজা পান করা হচ্ছে, সেই সকল জায়গাগুলো আসলে উচ্ছেদ করে দেওয়া দরকার। কারণ বাংলাদেশের সব থেকে বড় বড় অপরাধীগুলো মাজারে গিয়ে আশ্রয় নেয়। সর্বশেষ আপনি একজন বাঙালি হিসেবে আপনি কি মাজারের পক্ষে নাকি মাজারের বিরুদ্ধে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন।